থাক, অনেক হয়েছে শাক দিয়ে মাছ ঢাকা। এবার নতুনত্ব কিছু ট্রাই করতে হবে তো নাকি? বাড়িতে গরম ভাতের সাথে অথবা গেস্ট এলে তাদের চোখে ধুলো দিয়ে বানিয়ে ফেলতে পারো এরকম মুচমুচে গরম লাল শাকের বড়া। হ্যাঁ, ঠিকই শুনছো, লাল শাক দিয়ে বড়া। ভীষণ খেতে টেস্টি আর ভীষণ কম সময়ে হয়ে যাওয়া একটা চমকপ্রদ রান্না। এরকম সুপার টেস্টি সুপার ক্রিস্পি পকোড়াগুলো ভেঙে মুখে দিলেই আমার বিশ্বাস লোকে আরও একটা চাইবেই চাইবে। ভিজুয়াল এইচডি কিচেনের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো মা তোমাদের আজকে আরেকটা রান্না নিয়ে চলে এসছে দেখাবে বলে। তো মা বলে দাও আজকে কি দেখাচ্ছ, কি কি উপকরণ আছে? আজকের রান্না হলো লাল শাকের বড়া। এখানে আছে লাল শাক, আমি বেছে ধুয়ে কুচিয়ে রেখে দিয়েছি। তারপরে আছে আদা বাটা, রসুন বাটা, এখানে কাঁচা লঙ্কা কুচি, কালো জিরে, কর্নফ্লাওয়ার, বেসন, একটু চিনি আর ভাজবার জন্য সাদা তেল। তাহলে শুরু করি। এখানে আমি কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করতে দিই। মাখতে মাখতে তেলটা গরম হয়ে যাবে। তেলটা ততক্ষণে গরম হোক, আমি এবার মাখাটা শুরু করি। প্রথমে নিচ্ছি লাল শাক। এরপর নেব আদা বাটা, এরপর রসুন বাটা, এরপর কাঁচা লঙ্কা কুচি, এরপর একটু কালো জিরে উপর থেকে ছড়িয়ে দেব। এরপর দিচ্ছি কর্নফ্লাওয়ার, এরপর দেব পরিমাণ করে নুন, এরপর দেবো একটু সামান্য চিনি। লাল শাক এমনিতেই ভাজা করলে কেউ পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে করে, তাতে একটু মিষ্টি তো শাকেতে লাগেই, তার জন্য একটু চিনি দিচ্ছি। শাক ভাজা বা শাকের চচ্চড়িতে মিষ্টি একটু দিতেই হয়। এরপর দেব বেসন, এবার এই সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে নিয়ে জল দিয়ে মেখে নেব। জল দিয়ে মাখার সময় যদি কারো মনে হয় যে আর একটু বেসন লাগবে, সেটা কিন্তু পরে দেওয়াই যায়। আচ্ছা, এবার আমি একটু সাদা তেল মিশিয়ে নেব। তো লাল শাক কিন্তু সবার ঘরে ঘরেই হয়, তোমরা সবাই খেয়ে থাকো। লাল শাক ভাজা বা লাল শাক দিয়ে অন্য কিছু অনেকে ট্রাই করতে পারো। তো লাল শাকের বড়াটা তো আমার কাছে তো অন্তত ডিফারেন্ট স্টাইলের, এর আগে তো আমি খাইনি। মাও হাসছে ওদিকে। এর আগে কিন্তু আমি লাল শাক মানে সারা জীবন ওই ভাজাই খেয়েছি। মা এটা নতুন একটা রেসিপি ট্রাই করলো, তো এটা খেয়ে তো অবশ্যই তো ভালোই হবে। মায়ের হাতের রান্না একটা আলাদাই ব্যাপার হয়। তো তোমরাও বাড়িতে কিন্তু এটা অন্যভাবে ট্রাই করতে পারো। ভাজা বা এটা তো হচ্ছে অ্যাকচুয়ালি লাল নোটে, আমরা লাল শাক বলি শর্টে, কিন্তু লাল নোটে সবুজ নোটে আছে, সেটা কিন্তু একটু চচ্চড়িও খেতে ভালো লাগে। ভাজার থেকে ওটা চচ্চড়িটাই চচ্চড়ি। হ্যাঁ, আর শাক মানেই ভিটামিন পরিপূর্ণ। একদম একদম একদম। শাকটাকে তুমি যেভাবেই খাও, অনেক সময় অনেক ঘরের বাচ্চারা দেখো শাক সবজি খেতেই চায় না, শাক ভাজা করলে খাবো না, কত রকমের বায়না। তার থেকে যদি একটু এরকমভাবে মুখরোচক করে দেওয়া যায়, আমার মনে হয় যে তাদের শরীরেও ভিটামিন ঢুকবে। এটা কি অন্য রকম কোনো শাক দিয়েও করা যাবে নাকি লাল নোটে দিয়েই এইটা? লাল নোটে চাইলে, সবুজ নোটে, যার যেমন খুশি ট্রাই করে দেখতে হবে। তবে
লাল নোটের টেস্টটা ভালো আসে, একটা অন্যরকম টেস্ট আসে। এবার এটা কলমি শাক দিয়েও করে, কেন পেঁয়াজ রসুন দিলে সবেতেই ভালো লাগে, কলমি শাক দিয়েও কিন্তু হতে পারে, এটা আরেকটা কলমি শাকের টেস্টি। আচ্ছা, তো আমার এটা মাখা হয়ে গেছে, আমার তেলও গরম হয়ে গেছে ওদিকে। একটা বেসনের গন্ধ বেরিয়েছে, বেসনের গন্ধটা খুব ভালো লাগে ডালে তো। তুমি এখানে খাওয়াচ্ছ, এবার আমি ওই বাড়িতে গিয়ে এটা ট্রাই করব। একদম শাশুড়ি মাকে খাওয়াবো। যা শেখাচ্ছি সব কিন্তু শ্বশুর বাড়ির সবাইকে খাওয়ানো চাই, শুধু খেলেই হবে না নিজে। তো মা ওদিকে চলে গেল, তেল গরম হয়ে গেছে, এবার শাকটা ভেজে নেবে মানে বড়ার আকৃতিতে। আমি এবার গরম তেলে এবার ছোট ছোট করে বড়ার আকারে দিয়ে দেবো। এইভাবে উল্টে পাল্টে দুপিঠ ভেজে নিতে হবে, লাল মচমচে বড়া। আগে তো দিদুন বলতো যেমন পলতা পাতার বড়া মানে পটল পাতার বড়া, তারপরে আগেকার দিনে এত ওষুধ টষুধ কিছু বলে খেত না, অসুখ কিছু সামান্য ঘরোয়া সর্দি কাশি জ্বর হলে এই পাতার বড়া সেই পাতার বড়া, মানে আজও আমরা জানি, আমার মা বলে গেছেন যে বেশি জ্বর হলে যখন মুখটা অরুচি হয়ে যায়, কিছু খেতে পারা যায় না, মুখটা তেতো তেতো লাগে, তখন কিন্তু শেপালি পাতার বড়া মানে শিউলি ফুলের গাছ। হ্যাঁ, এটা তুমিও কিন্তু আমাদের খাওয়াতে করে। পাতা যদি কুচিয়ে বেসনের মধ্যে একটু লঙ্কা কুচি সামান্য দিয়ে বেসনের মধ্যে দিয়ে যদি ভেজে দেওয়া যায় পেশেন্টকে, তাহলে কিন্তু তার মুখে রুচি ফিরে আসে এবং সে মানে অরুচি ভাবটা চলে যায়, খেতে পারে, আর জ্বরও কম। তাই কারমেঘ পাতা বড়া, তারপরে তোমার পাট শাকের বড়া, সেই মনে আছে পাট শাকের বড়াটা কিন্তু তোমরা পেয়ে যাবে চ্যানেলে, ওটা আগেই মা দেখিয়ে দিয়েছে। হ্যাঁ, ওটাও বেশ সুন্দর লাগে খেতে, পাট পাতার বড়া। পাট পাতার বড়া। তো এইটা হচ্ছে পাট পাতার বড়া, আছে আরও অনেক রকমের রেসিপি দেওয়া রয়েছে, তোমরা দেখে নেবে। তো আপাতত এটা হচ্ছে লাল শাকের বড়া, আজকে এটা দিয়েই কিন্তু লাঞ্চটা একদম জমে যাবে। তো তোমরাও এরকম অনেক কিছু রেসিপি আমাদের চ্যানেলে পেয়ে যাবে, আর যদি কেউ ফেসবুক থেকে আমাদেরকে ফলো করো ওখানেও পেয়ে যাবে। ভাজাভুজি কিন্তু বেশ ভালোই লাগে, মানে আমার তো অন্তত ভালো লাগে ভাজাভুজি খেতে, যে কোনো টাইপের বড়া। ভুজি খাওয়া যেমন মানে শরীরের পক্ষে অপকার, কিন্তু আমি বলবো কিছু কিছু উপকারী জিনিসের ভাজাভুজি, যেমন অল্প তেল দিয়ে ছেঁকে আমি যেভাবে করি আর কি, তাতে তেলটা কমই থাকে, যদি খাওয়া যায় তাতে কিন্তু কোনো শরীরের হয় না, অসুবিধা হয় না। তাই তো অল্প তেলে আমাদেরকে চেষ্টা করতে হবে খাওয়া দাওয়া ব্যালেন্স করে করা। খেতে হবে সব রকমই, কিন্তু তেল মশলাটার দিকে নজর রাখতে হবে, সেটা যাতে একটু অল্প দেওয়া যায়। বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি, তেল ছেঁকে ছেঁকে তুলতে হবে। সবাই কিন্তু এই তেল থেকে যে কোনো ভাজা তোলার সময় ছান্তা জাতীয় এরকম কিছু ব্যবহার করে, কিন্তু আমার ওটা ভালো লাগে না, আমি এভাবে খুন্তির মধ্যে দিয়ে তেল চিপতে না আমার সুবিধা হয়, আর এটা অনেকটা তেল কিন্তু পড়েও যায়, এটাতেই আমার আমি অভ্যস্ত, তাই এবার এভাবেই তুলি যে কোনো ভাজা, তাতে তেলটা ঝরে গেলে আমি তুলি।